আসসালামু আলাইকুম। আপনি কি এখানে? এটা ইসলামিক প্রশ্ন আছে, আপনি অ্যান্সার করতে বলে $1 দিব, ট্রাই করবেন? কাউকে সাহায্য করার পর বা কারোর জন্য পরিশ্রম করার পর সে যদি ধন্যবাদ নাও দেয়, তবুও আমাদের মন খারাপ করা উচিত নয় কেন? 1, কারণ মানুষ ধন্যবাদ না দিলেও আল্লাহ আমাদের চেষ্টা দেখেছেন এবং তিনি এর উত্তম প্রতিদান দেবেন। 2, কারণ তাদের কাছ থেকে সাথে সাথে বিনিময় দাবি করা উচিত। অ্যান্ড 3, কারণ মানুষ কদর না করলে কাউকে সাহায্য করা অর্থহীন। কোনটা কারেক্ট আনসার? অ্যান্সার 1, কারণ মানুষ ধন্যবাদ না দিলে আল্লাহ আমাদের চেষ্টা দেখেছেন এবং তিনি এর উত্তম প্রতিদান দেবেন। এক্সেলেন্ট, দ্যাটস দ্য কারেক্ট আনসার। এই যে আপনার জন্য $1। আর এটার প্রমাণ আল্লাহ সূরা আল ইনসানে বলে দিয়েছেন, তারা বলে আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের আহার করাই, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। আর একটা মনে রাখার জন্য কথা, পরবর্তীতে কেউ আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ দিতে ভুলে গেলে আমরা খুশি থেকে নিজেকে মনে করিয়ে দিতে পারি আমি এটি আল্লাহর জন্য করেছি আর তিনি তার প্রতিটি মুহূর্ত দেখেছেন। গোপনে বা একাকী থাকা অবস্থায় কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে কি করা উচিত? 1, ভালো মানুষ হওয়ার চেষ্টা পুরোপুরি ছেড়ে দেওয়া। 2, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তা মুছে ফেলতে একটি ভালো কাজ করা। অ্যান্ড 3, মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা এবং নিজেকে নিখুঁত বলে দাবি করা। কোনটা কারেক্ট? 3 নম্বর, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তা মুছে ফেলতে একটি ভালো কাজ করি। দ্যাটস দ্য কারেক্ট আনসার। আপনার জন্য $1। না, এটা রাখেন, আপনার রেখে দিন। আর এটার প্রমাণ সূরা আন-নিসাতে আল্লাহ বলে দিয়েছেন, আর কেউ কোনো মন্দ কাজ করলে কিংবা নিজের উপর জুলুম করলে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে সে আল্লাহকে পরম ক্ষমাশীল অতি দয়ালু পাবে। আর একটা মনে রাখার জন্য কথা, আমাদের কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং এরপরে একটি ভালো কাজ করা উচিত। ঠিক আছে। কোরআন অনুযায়ী আমাদের কত ছোট কাজও আল্লাহ দেখেন এবং রেকর্ড করেন। 1, কেবল যেসব কাজ অনেক শারীরিক পরিশ্রম প্রয়োজন হয়। 2, এমনকি অনুপরিমাণ ভালো বা মন্দ কাজও। অ্যান্ড 3, কেবল যেসব কাজ পুরো সমাজকে প্রভাবিত করে। কোনটা কারেক্ট আনসার? এমনকি অনুপরিমাণ ভালো বা মন্দ কাজ। দ্যাটস কারেক্ট। এই যে আপনার জন্য $1 ভাই। আর এটার প্রমাণ আল্লাহ সূরা আজ-জালজালাতে বলে দিয়েছেন, সুতরাং কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখতে পাবে আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তা দেখতে পাবে। আরেকটা মনে রাখার জন্য কথা, আমাদের কখনোই কোনো ছোট ভালো কাজকে অবহেলা করা উচিত নয়, কারণ ছোট ছোট কাজও আল্লাহ পুরোপুরি দেখেন এবং রেকর্ড করেন। আল্লাহ এমন খুশি আছে তার ওই কাজের উসিলা আল্লাহ সবকিছু মারতে পারে। জি, আল্লাহ আমাদের দেখছেন। এই অনুভূতি একাকী ফোন বা ল্যাপটপ ব্যবহারের সময় আমাদের আচরণকে কিভাবে প্রভাবিত করা উচিত? 1, এটি কোনো প্রভাব ফেলে না, কারণ অনলাইন কাজকে প্রকৃত আমল হিসেবে ধরা হয় না। 2, এটি আমাদের চোখকে সংযত রাখতে এবং আল্লাহর অপছন্দনীয় বিষয় দেখা থেকে বিরত থাকতে সাহায্য করে। অ্যান্ড 3, অনলাইনে প্রকাশ্যে কিছু পোস্ট করলেই কেবল এটি গুরুত্বপূর্ণ হয়। কোনটা কারেক্ট আনসার? কিন্তু এটি আমাদের চোখকে সংযত রাখে এবং আল্লাহর অপছন্দনীয় বিষয় দেখা থেকে বিরত থাকতে সাহায্য করে। দ্যাটস কারেক্ট ভাই। এই যে এটা আপনার জন্য $1। আর এটার প্রমাণ সূরা গাফির আল্লাহ বলে দিয়েছেন, তিনি চোখের চুরি এবং অন্তর যা গোপন রাখে তা জানেন। আরেকটা রিমাইন্ডার, অনলাইনে প্রলোভনের মুখে পড়লে আমাদের থেমে মনে করা উচিত আল্লাহ আমার প্রতিটি কাজ দেখছেন। মানুষের প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করলে তাকে কি বলা হয়? 1, রিয়া। 2, ইহসান। আর 3, সবর। কোনটা কারেক্ট আনসার? হ্যাঁ, দুই নাম্বার অ্যান্সারটা ঠিক হবে। ইহসান। আপনি আবার একটু পরে দেখেন ভাই। হ্যাঁ, 3 নাম্বার অ্যান্সারটা সঠিক হবে, সবর, ধৈর্য ধরা। আচ্ছা ভাই, আমি বলে দিই আপনাকে, আমাদের ভালো কাজ করা উচিত শুধু আল্লাহকে দেখানোর জন্য, ঠিক না? কিন্তু অনেক সময় আমরা কি করি, শয়তানের ধোকায় পড়ে আমরা মানুষ যাতে আমাদেরকে ভালো বলে আমরা এই কাজটা করে ফেলি। এটা কিন্তু এক প্রকার শিরক হয়ে যায়, বুঝছেন না? এটার সঠিক ইয়েটা হইল রিয়া, যে লোক দেখানো আমল। রিয়া? জি, বুঝছেন? আচ্ছা, এই যে আপনার জন্য $1 আপনার অংশগ্রহণের জন্য দেওয়া হচ্ছে। আর এটার প্রমাণ কোরআন শরীফে সূরা আল মাউনে আল্লাহ বলে দিয়েছেন, অতএব দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, যারা তা লোক দেখানোর জন্য করে। আর একটা মনে রাখার জন্য কথা, আমাদের নিয়মিত নিয়ত ঠিক করা উচিত এবং মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া উচিত।